আপনার যে ব্যবহারই সোনা এইগুলার দাম বাজারে যা হয় এই দামের মূল্য আপনার যাকাত দিবেন। তারপরে প্রশ্নটি হচ্ছে, এক ভাই যে ফোন করছিলেন উনি দেশে প্রথম এসেছিলেন আর এবং ওনার ওয়াইফ শুধু এই কথা বলেছেন যে আমার স্বামী এই দেশের নয়, এই বলে গোটা এখানে ভাই দেখেন যে আসলে স্বামী বলে দেওয়া যায় উনি আমার স্ত্রী নয়, আমরা আলাদা আলাদা, এটা হচ্ছে এই কথা যদি বলে যারা বেনিফিটের জন্য কি, তাও আমি আগে বলেছি এটা তালাক হয়ে যায়। যে কোনোভাবে একজন মানুষ যদি বলে যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, আমরা আলাদা সেপারেট, এটা হচ্ছে আপনার স্ত্রী যেটা করেছেন এটা আসলে কবিরা গুনাহ করেছেন উনি। আপনি এই দেশে আসছেন বলেছেন এই দেশে নাই, যেমন আমি আপনাকে ফোন করে জিজ্ঞেস করলাম ভাই আপনার ওয়াইফ কি ঘরে আছেন, উনি ঘরে আছেন, আপনি বললেন না উনি ঘরে নাই, উনি তো শপিং এ চলে গেছে, তো এটা একটা মিসামাত হয়ে গেল, এটা কবিরা গুনাহ। এর জন্য আপনার ওয়াইফকে তওবা করতে হবে, আল্লাহর নিকট মাফ চাইবেন যে আল্লাহ আমি একটি মিথ্যা কথা বলেছি, এতে আপনাদের বিবাহের কোনো অসুবিধা হবে না। জি, তারপরের প্রশ্নটি হচ্ছে, এক ভাই জানতে চেয়েছেন যে ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়েন ইমাম সাহেব আল্লাহু আকবার বলেই সূরা পড়ার মানে আলহামদুলিল্লাহ পড়া আরম্ভ করেন, সুবহানাল্লাহ পড়ার ওনারা সময় পান না। এর আগে আরেকটি কথা রয়েছে সম্ভবত তারাবির জামাতের যে শরীক হওয়া, যে কোনো মানুষ আপনি যদি গিয়ে দেখেন মসজিদে যে ইমাম সাহেব জামাত আর আরম্ভ হয়ে গিয়েছে, যদি একজন মানুষ গিয়ে দেখেন রুকুতে ইমাম সাহেব গেছেন আর উনি যদি ইমাম সাহেবের সাথে তাকবীরে তাহরিমা বাঁধার পর এতটুকু সময় পান যে ইমাম সাহেবের সাথে রুকুতে এক তাসবিহ তিনি পড়তে পারেন, তাহলে তিনার এই রাখাত দরা হয়ে যাবে। আর যদি দেখেন ইমাম সাহেব সজিদাতে চলে গেছেন, তাহলে উনি রাখাত বেঁধে সজিদাতে চলে যেতে পারেন, শরীক হতে পারেন, কিন্তু এই যে রাখাতটা তার কাউন্ট হবে না, এই রাখাত তিনি আরবার ফুরাইতে হবে। এক কথায় যদি তিনি রুকু পান তাহলে এই রাখাতটা তিনি পেয়ে যাবে ইমাম সাহেবের সাথে। আর তিনি যদি ফরে গিয়ে একা একা রুকু করে বাদে ইমাম সাহেবের সাথে সজিদায় শরীক হয়, তাহলে এই রাখাত উনার কাউন্ট হবে না, এটা ঠিক নয়। উনি ইমাম সাহেবের সাথে শরীক হবেন, যদি রুকু পান তাইলে এই রাখাত ধরা হবে, আর রুকু না পাইলে এই রাখাত উনাকে আরবার পড়তে হবে। রুকু যদি পান তো এই রুকু যদি না পেয়ে দেখেন যে উনি সিজদায় গেছেন, তাহলে উনি গিয়ে না দাঁড়িয়ে তো সিজদায় গিয়ে শরীক হতে পারবেন, শরীক হতে কিন্তু এই রাখাত হবে না। ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে যে একজন জানতে চেয়েছেন বৃদ্ধ মা বাবার জন্য নফল নামাজ বা কুরআন শরীফ পড়ে এই সওয়াব ওনাদের উপর বসাই দিতে অবশ্যই দেওয়া যায়। নফল নামাজ, নফল রোজা, কুরআন শরীফের তেলাওয়াত, সদকা খয়রাত যে কোনো কিছু করে মৃত মা বাপের জন্য সওয়াব রেসানি করা যায়, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রসুল বলেন যে আওলাদ এইগুলা সওয়াব দেয় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নূরের একটি রুমালের ভিতরে পেঁচিয়ে তাদের রুহের সামনে আল্লাহ পৌঁছিয়ে দেন। ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে যে তারাবির নামাজ যদি কেউ পড়তে না পারেন তাহলে তার কোনো কাজা আছে কিনা? যে তারাবির নামাজ সুন্নত, যদি এই রাত্রি চলে যায় ফজরের আগ পর্যন্ত যদি একজন মানুষ কোনোভাবে তার সুযোগ করতে না পারে বা অসুবিধা হয় রাত্রি চলে যায়, তাহলে এই নামাজের আর কোনো কাজা নাই, তিনি পরবর্তীতে বাদের দিনের তারাবি পড়বেন। ধন্যবাদ। আর উনি একটি দোয়ার জন্য বলেছেন, উনি ড্রাইভিং টেস্ট দিবেন, পাস করার জন্য নির্দিষ্ট কোনো দোয়া যদি থাকে। আসলে ড্রাইভিং টেস্ট বা এই ধরনের সম্মুখের জন্য ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, এইগুলা এই আয়াতটি পড়লে ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন এইটি পড়লে ইনশাআল্লাহ এটার বরকতে আল্লাহ তাআলা সাহায্য করেন। ধন্যবাদ। তারপর হচ্ছে আরেকজন জানতে চেয়েছেন যে ওনার সম্ভবত নতুন দাঁত উঠতেছে, এই জন্য রক্তক্ষরণ হয় এবং উনি ফিল করেন যে হয়তো কিছু ভিতরে সম্ভবত ঢুকে যায়, এভাবে যদি ঢুকে যায় তাহলে রোজা হবে কিনা? এখানে দেখেন ভাই, যদি রক্ত বের হয় আর রক্ত যদি ভিতরে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। তো যেহেতু এটা আপনার যদি কন্ট্রোলের বাড়া হয় তাহলে তো রোজা নষ্ট হলেও এই রোজার খাজা আপনি করতে পারবেন, এই জন্য আপনি গুনাহগার হবেন না, যেহেতু এটা অসুবিধা। রক্ত যদি এই পরিমাণ হয়, যেমন থুতু আপনি ফেললেন, থুতু ফেলার পর দেখলেন যে রক্তর পরিমাণ থুতুর চাইতে বেশি পরিমাণ যদি এই ধরনের যে ক্লিয়ার হয়, তাহলে এই ধরনের রক্ত যদি ভিতরে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি গুনাহগার হবেন না, যেহেতু এটা একটা বেমার, পরবর্তীতে আপনাকে খোঁজা করে নিলেই হবে। জি ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে যে এই যে সুবহানাকার কথা বলছিলাম,
এই ব্যাপার হচ্ছে দেখেন, তাকবীরে তাহরিমার পর সানা পড়া হচ্ছে সুন্নত। যদি ইমাম সাহেব সানা না পড়েন তাহলে তিনি সুন্নত মিস করতেছেন, কিন্তু নমাজ হয়ে যাবে। এখন আপনি যদি দেখেন যে তাকবীরে তাহরিমা বাঁধার পর আপনি সানা পড়তে পারতেছেন না, ইমাম সাহেব খেরাত আরম্ভ করে দিয়েছেন, তাহলে আপনি খেরাত শোনাতে লেগে যাবেন, এই সুন্নতটা মিস হলো, নমাজ হয়ে যাবে। কিন্তু দায়িমীভাবে এটা করা ঠিক নয়, যে আপনি সানাটাকে ত্যাগ করে দিবেন, এটা করা মোটেই ঠিক নয়। এটা খেয়াল করা উচিত যারা নমাজের ইমামতি করেন তারাবিতে বা হুফাজে কেরাম। জি, ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে, এক ভাই জানতে চেয়েছেন, ওনারা কাজের জায়গায় অনেক সময় আসরের নামাজটা কাজা হয়ে যায়, তখন যখন মাগরিবের নামাজ পড়েন, তো এই মাগরিবের নামাজ পড়ার পর আসরের কাজা করবেন না মাগরিবের আগে আসরের কাজা করবেন? এখানে আপনাদের সম্ভব হবে কি না আমি জানি না। আমাদের ভাই বোন বা যারা ব্যবসা করতেছেন, ব্যবসার এই দেশের গাবনার বলা হয় অথবা মালিক, আর যারা কাজ করেন, আমি মনে করি যেহেতু আমরা সবাই মুসলমান, উচিত হচ্ছে এই যে আসরের সময়টা লম্বা সময় অতিবাহিত হয়, এর ফাঁকে ফাঁকে যদি আমরা একজন আরেকজনকে সুযোগ দিয়ে আমরা নমাজটা আদায় করার ব্যবস্থা করে দিই, এটা হচ্ছে সবচাইতে উত্তম পন্থা এবং উচিত, যাতে নমাজের টাইমে নমাজটা পড়ে নেওয়া। এটা হচ্ছে একজন মুসলমান হিসাবে প্রত্যেকের উপর আল্লাহর পক্ষ থেকে দাবি যে ফরজ নমাজটা অন্তত পক্ষে তার টাইম মতো, এবং এমন কোনো কাজে আমাদের মশগুল হওয়া উচিত নয় যে কাজের কারণে আমার ফরজ নমাজটা অন্তত পক্ষে আমি ছেড়ে দিচ্ছি বা টাইম মতো পড়তে পারতেছি না। আমরা যে সমস্ত ভাই কাম করেন, যারা মালিক আছেন, সবার নিকট আমাদের অনুরোধ, আর যারা কাজ করেন দেখেন তারা তো আপনার কাজ করতেছেন, কিন্তু একজন আল্লাহর বন্দা আল্লাহর বন্দেগী চাইতেছে, আপনার তো আসলে আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে বেশ থেকে বেশ 5 মিনিট সময় লাগে। আর কিছু কিছু ভাই আছে যে শর্টকে রাত পড়লে তো 4 মিনিটেই 4 রাকাত নামাজ পড়া যায়, আর এই 4 মিনিটে বিজনেসের মারাত্মক কোনো অসুবিধা হয় না। আর যারা কাজ করেন তারাও ফাঁকি ফুঁকি না দিয়ে আগে যদি তিনি টাইম মতো অজু করে রেডি থাকেন আর মনে করেন শর্ট সময়ে আমি নামাজ পড়ে নিব, এটাও তাদের খেয়াল করা উচিত। অনেক সময় আমরা দেখি ভাইয়েরা বলে থাকেন যে নামাজের টাইম দিলাম, 20 মিনিট লাগিয়ে দিল, এটা তো উচিত নয়, কারণ আর পয়সা দিয়ে আরেকজনের সময় কিনা আপনার কাজগুলা। এই উভয় দিক মেনটেন করে আমাদের উচিত আমানতদারের সাথে জীবন কাটানো, এবং মালিক এবং কর্মচারী উভয়ের একটি ধ্যান থাকা উচিত, রুটিন থাকা উচিত, যে এই টাইমে এই সুযোগে তুমি তোমার নমাজটা পড়ে নিও। যাই হোক, কোনো কারণে যদি নমাজটা খোঁজা হয়ে যায়, তাহলে তার মাসআলা হচ্ছে আপনি মাগরিব পড়ার আগে, মাগরিবের ফরজ পড়ার আগে প্রথমে আপনি আসরের নামাজ আদায় করবেন, তারপরে মাগরিবের নামাজ পড়বেন। মাগরিব আসর না পড়ে আপনি মাগরিব পড়বেন না, প্রথমে আসরের ফরজ পড়বেন, তারপর মাগরিবের ফরজ, তারপর মাগরিবের সুন্নত আপনি আদায় করবেন। এটা হচ্ছে নিয়ম। জি, ধন্যবাদ জনাব মাহদী সাহেব। আমরা আপনার কাছ থেকে খুবই সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো শুনলাম। আমাদের সময় একেবারে শেষের দিকে, আমরা লাস্ট একজন কলারের সাথে কথা বলে নিই। দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন আছে। জি জনাব, বলেন। যে আমার পেশাব করলে 10 মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে যায়, দেখি ক্লিয়ার বাদে আখটা এবার তুরা লিক হয়ে যায়, তুরা পরিমাণের, অত পরিমাণের না, তুরা পরিমাণের পেশাব আবার লিক হয়ে যায়, বা 20 মিনিট পরে আখটা লিক হয়ে যায়। এখন আমি মসজিদে গেছি কি তখন অজু করিয়া 20 মিনিট বাদে লিক হয়ে যায়, বা গরু ওলা করছি। এখন আমি এটা ধরার পরে, আগে এটা হইতো না, আমার এক ব্লাডার অপারেশন হয়েছিল, অপারেশন বাদে এইরকম অবস্থা হয়। অপারেশন একমতো অবস্থায় আমি তো নমাজ তো মাফ নাই, আমি কন্টিনিউ করা লাগবো লাগি আন্ডারভ্যান টিস্যু বালাইলাই দিছে না, ওলা লিক হয় আগে আন্ডারভ্যান, এর বাদে তো নমাজ পড়তে হবে, কন্টিনিউ তো গোসল করতে পারতাম না, কন্টিনিউ তো আর মসজিদও করতে পাইতাম না, গরম সবসময় তো 5 মিনিট 10 মিনিট পরে লিক হয়ে যায়। ক্লিয়ার হওয়ার বাদে, পুরা ক্লিয়ার বাদে আখটা দেখা যায় লিক হয়ে যায়। ওকে, ইনশাআল্লাহ আপনি সরাসরি এই প্রশ্নের উত্তরটি শুনে নিন, ইনশাআল্লাহ হুজুর বলছেন। ধন্যবাদ ভাই। আসলে এটা হচ্ছে তো আপনার অসুবিধার ক্ষেত্রে শরীয়তের কনসিডার আছে। যদি দেখেন আপনার কন্ট্রোলের বাড়া, যে এই জিনিসটা আপনার কন্ট্রোলের ভিতরে নয়,
তাহলে আপনি যেমন এক ওয়াক্তের নামাজ পড়ার জন্য অজু করে এসেছেন, এই নামাজগুলা সবগুলা আপনি আদায় করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা হলো শরীয়তের পক্ষ থেকে একটি কনসিডার, যেহেতু আপনার কন্ট্রোলের বাহিরে। আপনি অজু করে মসজিদে আসলেন, আসার পর এই অজু দিয়ে এই ওয়াক্তের যা আছে সব নামাজগুলো আপনি পড়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি দেখেন যে সামান্য বাহির হয়, 1 দিরহাম থেকে কম হয়, যেমন একটা আঙ্গুল, একটা যেমন একটা ফুটার চাইতে যদি কম হয়, যেভাবে আপনি বলতেছেন যে লিক হয় ঠিক কিন্তু টিস্যুই ভিজে না, এই ধরনের হলে আপনার কোনো নামাজের অসুবিধা হবে না, ইনশাল্লাহ নামাজ আদায় হয়ে যাবে। আর যদি আপনার যে বেকন্ট্রোল হওয়ার কারণে আপনি তো একটি অসুবিধায় আছেন, এটা মাজুর, সুতরাং আপনার এক অজু দিয়ে এই মসজিদে এসে এক ওয়াক্তের যা আছে সব নামাজ আপনি পড়তে পারবেন। আর বাদের ওয়াক্তের জন্য যদি দেখেন যে সত্যি লিক হয়েছে বা কিছু হয়েছে, বাদের ওয়াক্তের জন্য আপনি অজু করবেন। এই ওয়াক্তের নামাজগুলো আপনি পড়তে আর নয়া অজু করার প্রয়োজন হবে না। ধন্যবাদ। জি, ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সময় একেবারে শেষ, এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। এবং আজকে যাদের সাথে আর আমরা কথা বলতে পারিনি বা ফোন নিতে পারিনি, আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। এবং আপনারা ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের অতিথি জনাব মুহাদ্দিস আওয়াজ থেকে উনি এতেকাফে যাবেন, এজন্য আগামী 2-1 সপ্তাহ ওনার সাথে আর হয়তো আপনাদের সাক্ষাৎ হবে না। এবং আমিও বাংলাদেশে চলে যাব, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আসার পরে আবারও আপনাদের সাথে মিলিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।